রে আমার বাবা, ওরে বাবা কত বছর পর তোমারে দেখলাম বাবা। আল্লাহ দেখাইছে, অনেক চেষ্টা করছি দেখার লাগিয়া। আপনাকে ঢুকতে থেকে আল্লাহ দে কোলে পিঠে করিয়ে তোরে মানুষ করছি, তুই আমার একমাত্র সন্তান। এখন আল্লাহ এখন ভাইগুলা হতে নাই বগু। তোর মায় আমি কত কষ্ট হইয়া তোরে মানুষ করছি। তোর মায় মানুষ বাড়ি কাম করতে আজকে দুকে ভাত খাইতে দিতে বা দুকে না খাইয়া কাপড়ের ঘর দিয়া ডাকিয়া তোর লইয়াছে বাবা, তুই খাইছ। ওনার মতো একজন ফকির আমার বাবা, তুমি বিশ্বাস করলে কি করে? আরে আমার বাবা তো একজন শিল্পপতি। আমার বাবা যখন আসবে অ্যাটলিস্ট 10টা গাড়ি নিয়ে আসবে, তার সাথে থাকে বডিগার্ড। আর ওনার মতো ফকির তুমি দেখে বুঝতেছো না? ওনার মতো ফকির আমার বাবা। তাহলে তুমি কেন এতদিন তোমার বাবাকে আমায় দেখাওনি? এই বিয়ের একটা বছর ধরে আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করতেছি আমি আমার শ্বশুরকে দেখতে চাই, একটাবার তাকে নিয়ে আসো বা আমাকে নিয়ে যাও। ছি, তুমি একটা মানুষ, তোমার ভিতরে মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নাই। কি একটা মুরব্বী লোক, না আছে শরীরে শক্তি, না আছে মনে বল। সাসামিয়া, আপনি কি করতেছেন? ও বুঝতে পারছি, আজকে তো শুক্রবার না, আমরা তো শুক্রবার ছাড়া ভিক্ষা দিই না। আজকে তো রবিবার, আপনি সামনে শুক্রবার আইসেন, আপনার ভিক্ষা দেবো। যান আপনি যান। বাবা মই তো খরাত নিতে আই নাই। খয়রাত করতেন না মানে? তো লুকুলেন আপনি কি দেখতেছেন? বুঝতে পারছি আপনি চুরি করতেছেন, তাই না? কি করলেন বাজানেরা? মুসুরি একটা আমাকে জানে বললেন এটা ওই যে শামসুল আকবর বাড়ি না? হ্যাঁ, আপনি আমাকে স্যারের আপনি নাম ধরে বলতেছেন কিসের জন্য? বললেন আপনাকে দেখা তো আর বই করতে পারি না বাজান। আপনি যাইয়া আপনার স্যারের এখন বলে আপনার বাপ হয়ে আইছে, গেটে খাড়াই রইছে, একটু বাড়ির মধ্যে হাঁটবে, আপনারে বলায়। এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, স্যারের যে বাপ আছে তা তো আমি জানিও না। আর আপনি দেখছেন আপনি কিসের জন্য তার বাপ হইবেন? ওরে বাজান, এ দুর্নীতি কে ডাকার বাপ কে ডাকার মা, এখন আবার কুষ্টি নেওয়ার লইয়া আমার দ্বারা ইয়ে পরিচয় দিতে হইবে। আমি যাইয়া মোর ওই খবরটা যাইয়া একটু কন হের দ্বারে, এরপর হে কি কয় হেইয়া হন্যে মোরে আইয়া কন। আচ্ছা ঠিক আছে, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি যাই। ও আর একটা কথা, ওই গেট ফাঁকা দেখে আবার ঢুকে যায় না, সিসি ক্যামেরা কিন্তু আছে, চুরি টুরি করলে কিন্তু সব ধরা হয়ে যাবেন, বাঁচতে পারবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। গেটে আমাদের স্যারের বাবা আইছে। তোমার স্যারের বাবা মানে আমার শ্বশুরে আইছে? হ্যাঁ। যাক, এতদিন খালি আমার জামাইরে কইতাম যে তোমার বাবারে লইও, এত বড় বাড়ি কে কি খাইবো, একবারও লই এলো না। হে যেহেতু নিজেই আইছে, লও হেরে আনতেছে। চলে ম্যাডাম, আজকে আমি হেরে আইন না সারপ্রাইজ দিব। তো স্যারের নিয়ে যাই? না না, আমি নিজে আইন না, তোমার স্যাররে কম দেহ কারে লই। আচ্ছা চলেন ম্যাডাম। সদাই লই। দেখেন, এই যে এই ভিক্ষু কইতেছে সে নাকি আমাদের সাহেবের বাবা। দেখেন তো। হ্যালো চাচা মিয়া, ওঠেন। আইছে ওর বলাই কি? উনি আমার শ্বশুর হইবে, ওনারে দি দেখতে লাগে খয়রাতি। তুমি অল্প করে টাকা খয়রাতি এনে পাঠাই দিলেই হইতো, তাতে আমার যেই ডাক না লাগে। মুই তো কইছি যে খয়রাতির মতো দেখতে যায়, দেখতে দেখায়। তো মগো সাহেবের তো বাপ জীবন হইতে পারে না, কিন্তু হ্যাঁ অনুরোধ করে কইলো যে মোর পোলার একটু ডাকে লইয়াও, তাই ম্যাডাম আপনি ডাকি। তুমি এনে খয়রাত দিতে পারতো না?
তোমাকে গেড়ে যে খয়রাতি টাহাড়ি হালাই রহি নিছাইলো 20-50,000 টাকা হেন্দে 10-12,000 টাকা এই বেটারে দিয়া পাঠাই দিলে কি হইতো মোরে ডাইতে পরিশ্রম করে আনন্দ লাগে ম্যাডাম মোরা তো শুক্রবার স্যার আবার খয়রাত দিই না আজকে তো হচ্ছে রবিবার আর ম্যাডামে কইছি যে আপনি কি খয়রাত দিতেছেন তাহলে সামনে শুক্রবার আইয়েন আজকে তো রবিবার সে কইতেছে আমাকে সাহেবের নাকি বাবা এই জন্য অনেক অনুরোধ করছে তাই তো আমি বাড়ির ভিতরে গেলাম পাগল ছাগল অনেক সময় অনেক কথা কয় বাবা কইতেই পারে খয়রাতি বেটারা কোনোদিন হুনছো নাম ধরে ডাকে খয়রাতিরা সব সময় মামা বাবা চাচা খালু এই কইই ডাকে তাই এই বেটা হইয়ে কইই তোমারে কইছে আর তুমি বাপতো আমার জামাই বাপ দূর মিয়া বাবা ওই আপনারা দেখো কই না আসলে মই কিন্তু না মই কিন্তু এই শামসুল লাগবে আর বাপ হ্যাঁ মোর বাড়ি হলে যাই উজিরপুর গ্রামে মগো ওখানে মেয়ে বাড়ি আছে তাই আল্লাহ তোর এত বড় বানায় নাই এখন আর এর নাম তেমন নাই ওই বাড়ি আছে মই হলাম যাইয়া এই শামসুল লাগবে আর বাপ এই আপনার বাড়ি কই জানি বললেন মা মোর বাড়ি উজিরপুর ম্যাডাম তো আমাকে সাহেবের গ্রামের বাড়ির কথাই তো কইতেছে হয়তো তোমার সাহেবের আত্মীয় স্বজনই কেউ হবে তুমি এক কাজ করো তাকে উঠে ভিতরে নিয়ে আও আচ্ছা বাড়ির ভিতরে যাও ভিতরে আছে ওরে বাবু ওরে বাবু ওরে আপনি এই শরীর নিয়ে আইলেন কেমন আইসি রাজা অনেকদিন কত করে আইসি আর দেখি চাচা এটা কি সত্যি আপনার ছেলের বাড়ি আমাকে স্যার কি আসলে আপনার ছেলে হয় হয় আমার আমার ছেলে আচ্ছা চাচা সুন্দর বাড়ি বানাইছে আল্লাহ দেশে অনেক চাচা তাহলে আপনি ভিতরে যান আমি গেটে যাই আমি তোমার দারোয়ান এই বাড়ির বিশ্বস্ত দারোয়ান আচ্ছা যান, আসসালামু আলাইকুম এই গেটের বাইরে আমার শ্বশুর আসছে মানে তোমার বাবা আসছে গ্রাম থেকে আসছে এতগুলো বন্ধু বান্ধব মানুষ কিছু থাকবে না আমার কি হলো তোমার ধ্যানে পড়লা আপনি ভিতরে আসেন দেখ আমার শ্বশুর মশাই আসছে আল্লাহ আমি কতদিন তোমারে বলছি বাবারে নিয়ে আসো তুমি আনলাই না সেই আমারই গিটে যে আনতে হইলো দেখো আমার শ্বশুর হাইটে আসতেছে আসেন আসেন বাবা আপনি আরে আমার বাবা ওরে বাবা কত বছর বর্তমানে দেখলাম বাবা আল্লাহ দেখাইছে অনেক চেষ্টা করছি দেখার লাগিয়া আপনাকে ঢুকতে দিতে কে এতগুলো দারোয়ান থাকতে আপনাকে কে ঢুকতে দিচ্ছে কে পারমিশন দিচ্ছে আপনাকে বাসায় ঢোকার আর তুমি তোমার কি কোনো কমন সেন্স নাই উনি আমার বাবা হতে পারে উনি আমার বাবার যোগ্য তোমার কি তাই মনে হয় শিট আসলে মুরব্বী লোকটার মুখে তাকাইয়া বারবারই মনে হয়েছে ওনার ভিতরে তোমার চেহারা খুঁজে পাই ও মাই গড ওনার ভিতর আমার চেহারা খুঁজে পাও তুমি কাকে বাবা সাজাচ্ছ আমাকে আমি কিছুই বুঝতে পারছি না উনি আমার বাবা আশ্চর্য ব্যাপার আসলে উনি আমার অনেক কাকুতি মিনতি করছে আর ওনার চেহারায় তাকাইয়া বারবার মনে হয়েছে তোমার রক্ত তাই আমি ওনারা না করতে পারি না ভিতরে নিয়ে আইছি ওনার মতো একজন ফকির আমার বাবা তুমি বিশ্বাস করলে কি করে আরে আমার বাবা তো একজন শিল্পপতি আমার বাবা যখন আসবে অ্যাটলিস্ট 10টা গাড়ি নিয়ে আসবে তার সাথে থাকে বডিগার্ড আর ওনার মতো ফকির তুমি দেখে বুঝতেছো না ওনার মতো ফকির আমার বাবা তাহলে তুমি কেন এতদিন তোমার বাবাকে আমায় দেখাওনি এই বিয়ের একটা বছর ধরে আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করতেছি আমি আমার শ্বশুরকে দেখতে চাই একটা বার তাকে নিয়ে আসো বা আমাকে নিয়ে যাও কখনো তো তার সামনে আমাকে নাওনি এত কথা বাদ দিয়ে ওনাকে 10-15 হাজার টাকা ভিক্ষা দিয়ে বের করে দাও বাবা বাবা ওই
এই 10-15 হাজার টাকা ফেরত নিতে আইনি নিলে বেটা বেশি নিব মোর তো নেই জানলে যাইয়ে তোর দেখা 5 লাখ লইয়া এখন যাবো তা তুই 10-15 হাজার টাকা হাত মুই তো দেখতে আছি আর মোর সাইয়া খয়রাতি তুই তো দেওয়া লাগবে না বাবা এই তুই আমার পোলা এই ছোট কালাইতে কোলে ভিডিও করিয়ে তোরে মানুষ করছি তুই আমার একমাত্র সন্তান এখন আল্লাহ এখন ভাই পোলা হতে নাই মুগো তোর মায় আমি কত কষ্ট হইয়া তোরে মানুষ করছি তোর মায় মানের বাড়ি কাম করতে দিয়ে দুকে ভাত খাইতে দিতে বান্দুকে না খাইয়া কাপড়ের ঘর দিয়া ডাকিয়া তোর লইয়া এসে বাবা তুই খাইছ আমার পোলা তোর মায় যখন তোরে সময় লালন পালন করতে মুই তখন মাঠের খেতে লইতাম কাম করতে আরে এই কাম কাজ করিয়া তোরে মোরা পালছি তোর পরীক্ষার ভিসের টাকা ক্লাস 5 যখন তুই বড় তোর মান রাহের এই চুঙ্গিটা হইয়া বেশি তোরে পরীক্ষার ভিস দিছি বাবা আস্তে আস্তে বড় বয়স হইতে গেছে শেষ পর্যন্ত কি আর করবো পুরা বাড়িটা বন্ধ করে কি আর তোর ওই মেট্রিক পরীক্ষার ভবিষ্যতে লাভ আরে আমার বলা এই মেট্রিক পরীক্ষাটা দিয়া তুই ঢাকা উঠলি এরপর হইতি তুই পাল্টাইয়া গেলি কেমন কি হলো না আস্তে আস্তে আমাকে দেখতে তুই তুরে সরিয়ে যাইতে লাগলি আর আল্লাহ তোরে বড় লোক বানাইছে বড় লোকের মাইয়ে তুই বিয়ে হারছ তুই বাপের গাও খয়রাতি বাপের সেনোরা যে বাপ তার রক্ত দিয়ে তোরে জন্ম দিছে আর এই বাপের তুই ফকির গাও ভিক্ষা দিয়ে বাইরে নিতে গাও তোর বাইরে দেওয়া লাগবে না আর মোরে ভিক্ষাও দেওয়া লাগবে না খরের দেওয়া লাগবে না বাবা আল্লাহ তোরে সুহেরা বৌবা তোমার মনের আশা তো বুঝাইছি বলার দ্বারে আমি খয়রাতি আমি কিন্তু তোমার দ্বারে তোমার শ্বশুর হয়তো জীবনে আর দেখবা না শেষ দেখা দেখছে না আমি যাই তোমাকে কেউ নেওয়া লাগবে না বাবা বাবা আপনি আমার রাখো বলতেছো ছি তুমি একটা মানুষ তোমার ভিতরে মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নাই কি একটা মুরব্বি লোক না আছে শরীরে শক্তি না আছে মনে বল সে তোমার কাছে পিতার অধিকার নিয়ে আসছিল সেটা তুমি ফিরিয়ে দিলা যে তার নিজের পিতাকে সম্মান দিতে জানে না নিজের পিতার পরিচয় দিতে পারে না সে কখনো মানুষ হতে পারে না সে একটা অমানুষ সরি হাসান বেরন আল্লাহ তুমি আমার বলে আরো বড় বানাও আজ আমার বলায় ওর বাড়িটা আমার ভাইয়া কত বড় বাড়ি বানাইছে এই বুড়ে বাপের একটু খোঁজ খবর লয় না যাও ওরা তুমি চাকরি থাকো একটা শিখাই যাই তুমি আল্লাহ আরো বড় বানাও